জমি এক হাত জমি খাইছি, 1 বিঘা খাইছি, আমার গ্রামে খাতি করি, কারণ আমার গ্রাম, এই গ্রামে তো খাইনি। কিন্তু একটা কোরআনের কথা বলতেছে, আমি কেন মার খেলাম মনে করেন, কেন খাচ্ছি? তার মানে হলো হক বড় তিতা, ইমান বড় তিতা, সত্য বড় তিতা, আলো দেখলে অন্ধকার সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এবার আসে, এই যে আমাদের অপরাধ শুধু ইমান আনা, আমাদের অপরাধ কি? এটার ব্যাপারে একটা ডাল নিব। ডাল ডাল বুঝেন তো? এই ওয়াজটা ভুলে যায় না। সবে উদ্দুদের একটা ঘটনা বলছিলাম, আল্লাহ একটা কসম করছে, সেটা এখান থেকে একটা ডাল নিচ্ছে, আবার ফিরে আসতেছি। আল্লাহ নবীর কাছে যত মানুষ ইমান আনছে, আল্লাহ রসুল সাথে সাথে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু একদিন একটা ঘটনা উল্টে গেছে। রাত্র প্রায় অর্ধেক, একজন মুরব্বী মানুষ দাড়িগুলো পেকিয়ে একদম ঝুনো হয়ে গেছে, মোটে গেলে ঝুনো পাকা মুরব্বী ছিলেন। ওই চাচা, আপনি আমার পর রাগ করেন না, দাড়িগুলো পাকছে মোস্ট হালকা কাঁচা, আপনি এখনো ঝুনো হননি, হালকা হালকা কাঁচা। এবার একটা নিয়ে আসি মদিনার থেকে, আপনার খেজুর, নাম হলো আপনার সুগাই। সুগাই সুগাই খেজুরটার মুখের দিকে কাঁচা আর পিছনের দিক পাকা, হালকা কাঁচা, পিছনের পুরোটা পাকা, মানে 1/3 কাঁচা আর 2/3 পাকা। আপনি ওই সুগাইয়ের মতো হয়েছেন, কষ্ট পাবেন না, মানে আপনার কাঁচা আছে, আপনি এখনো ইয়াং হননি, ইয়াং জীবন শেষের দিকে, ইয়াং এখনো নাই, শেষের দিকে। কিন্তু কিছু মুরব্বী আছে, তাদের দাড়ি পেকে যায়, মোষ পেকে যায়, বুড়ো পেকে যায়, কানের উপরে ভাইতে যুবন্ত পেকে যায়। এ কথা আমার না, এ কথা কোরআনের। আল্লাহ তাআলা বলছেন জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে, ওয়াস্তা আলার রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালামের বাচ্চা কাচ্চা হইতো না, উনি একদিন মারিয়ামের দেখে যে উনি ফলমূল খাচ্ছে, ওরে সর্বনাশ মারিয়াম, এ পাইয়া কই? তো ও আঙ্গুল দিয়ে বলতেছে ইলাল্লাহ। কোথেকে আইছে? খালু জাকারিয়া, আপনি আমারে আর তালা মেরে দিয়া মসজিদ বন্ধ করে চলে গেছেন দিনের দাওয়াতে, তাই বলে ভেবেছেন আমি না খেয়ে মরে যাব। আমার একজন রব আছে যিনি অন্ধ, তাকেও খাওয়ায়। আমার একজন রব আছে যিনি কানে শোনে না, তারেও খাওয়ায়। আমার একজন রব আছে যিনি পশু পাখির খাওয়ায়, জলে স্থলে আকাশে বাতাসে, দেখা যায় না, সব কিছুরই খাওয়ায়। আমার রবের দায়িত্ব হলো কখনোই তিনি ঘুমান না, তার মৃত্যু নাই। তিনি আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। আমার রব এত বড় ক্ষমতার মালিক, তিনি সবার খাদ্য পৌঁছায় দেন। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তোমার রব তো আমারও রব, আমারে নবী বানাইছে। অল্প একটু বাকি ছিল, ইমানের ঘাটতি, নবী আলাইহিস সালামের ঘাটতি বলা যায় না, তারপরেও আমি এভাবে বোঝাচ্ছি। উনি যখন ফল দেখে বললেন, আল্লাহ তাআলা আমার যে বাচ্চা কাচ্চা দেওনি, আমার তো নিঃসন্তান। কি বলেন? জাকারিয়া আলাইহিস সালাম বাচ্চা কাচ্চা হয়নি, কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, নারী ও পুরুষের ইবহামের মধ্যে বাচ্চা ক্ষমতা তৈরি নষ্ট হয়ে যায়, কমে যায়। ডাক্তার বলে 50-55, 60 হয়ে গেলে তখন এখন বর্তমান যুগে আর হচ্ছে না, এমনি ইয়াংদেরই হচ্ছে না, তার পুরো দত্ত দূরের কথা, কথা কোন ঠিক কিনা? মজার ব্যাপার, এই লোকটার বয়স 120 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না। মারিয়ামকে দেখে বলতেছে, আল্লাহ, উনি আর কোনো কথা কইনি। এই মসজিদের এক কোনায় যে নামাজে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমার দাড়িগুলি পেকে গেছে, চুলগুলি পেকে গেছে, আমার হাড় হাড্ডিগুলি একদম বাচ্চা কাচ্চা ছোট ছোট মানুষের মতো একদম নরম হয়ে গেছে, পড়ে গেলে ভেঙে যাবো। ও আল্লাহ, তুমি এই বয়সেও বিশ্বাস করি বাচ্চা একটা দিতে পারো। মারিয়ামকে যদি তুমি অদৃশ্যের মধ্যে ফল খাওয়াইতে পারো, অসময়ের ফল খাওয়াইতে পারো, এখন আমের সময় না, এখন যদি পাকা আম দিতে পারো, তাহলে আমাকে কেন বাচ্চা দিতে পারবা না? অবশ্যই তুমি পারো, আমার বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ পাক পরে তিনি খবর পাঠাই দিলেন, ও নবী জাকারিয়া, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
দিয়ে দিলাম, যাও তোমার বিশ্বাস এসে গেছে, পূর্ণতা পেয়েছো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এবার আসেন, নবীজির কাছে যারা ঈমান আনতো সবাইকে নবী ঈমান দিতেন। একদিন এক বৃদ্ধ লোক আইছে, তার থেকে আমি এই জায়গাটা চলে গেলাম, ভুল বুঝেন না চাচা যান, আপনি আমার বাপের মানুষ, বাপ বয়সী মানুষ। ওই বৃদ্ধ লোকটা দাড়ি পেকে গেছে, মোচ পেকে গেছে, চুল পেকে গেছে, কিন্তু খুব জ্ঞানী। পুরা মদিনার মধ্যে যারা জ্ঞানী লোক রসুলের পরে ভাবতো সে হলো এই লোক। আইসা রসুলকে বলতেছে, হুজুর কিছু মনে করবেন না। বলেন না, বলো কি জন্য আইছো? বলে, হুজুর আমি বুঝি শুনিয়ে আইছি, কারোর চাপে পড়িয়া না, প্ররোচনায় না, আমি ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। নবীজির অভ্যাস ছিল যে ঈমান আনতে চায় তার সাথে ঈমান দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বললেন, না না না, এত সহজে ঈমান দেওয়া যাবে না। বললেন, হুজুর তার মানে আমাকে ঈমান দিবেন না? বলে, দিব, একটু পরীক্ষা নিয়ে দেব। তুমি আলেম তো, তোমার একটু পরীক্ষা নিয়ে দেবো, দেখেন কি খেলা। তো বলো, হুজুর কেমনে দিবেন, কখন দিবেন? বলে, আজকে তুমি চলে যাও, তোমার এলাকা সব নর নারী, ছোট বড় সব পুরুষ নারীকে ডেকে বলো, কালকে 10টায় যেন অমুক পাহাড়ের উপর হাজির থাকে। বাংলাদেশে সবাই হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাই হযরতে ওই লোকের নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। সুবহানাল্লাহ। ওনার হাত ধরে বললেন, ও সালাম গোত্রের লোকেরা, বনু সালামা, এই লোকটা কেমন? সবাই বলতেছে, উনি সর্বনাশ, আপনি কার হাত উঁচু করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা তখন ঈমান আনে নাই। বলছে, হে মুহাম্মদ, তুমি কার হাত উঁচু করেছো? যেই লোক হলো আমাদের গোত্রের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি। সুবহানাল্লাহ। বুঝবেন কিন্তু আন্দাজে উত্তর দেবেন না। সুবহানাল্লাহ কবেন, বুঝে শুনে উত্তর দেবেন। বলছে, আমাদের গোত্রের সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি, ওনার বাপ সম্মানী, ওনার দাদা সম্মানী, পূর্বপুরুষরা সম্মানী, উনি জ্ঞানী, ওনার আব্বা জ্ঞানী, ওনার পূর্বপুরুষরা জ্ঞানী, বিরাট সুনাম করে ফেললো। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, যদি এই লোকটা ঈমান আনে, আল্লাহ কেবল যারা ঈমানের সুনাম করলো তারা বলতেছে, ওর মুখের উপরে থুতু পড়ুক, ওর মুখের উপরে আমাদের খারাপ কাজ হোক, ওর মুখের উপরে প্রসাদ পড়ুক, ওর মুখের উপরে বিশ্রী কাজ হোক, ও হলো অজ্ঞর পুত্র অজ্ঞ, ওর নির্বোধের পুত্র নির্বোধ, ও হলো সবচেয়ে নিকৃষ্ট পুত্র নিকৃষ্ট, আমরা তার দিকে আর নজর করে তাকাতে চাই না। আল্লাহ আল্লাহ রাসূল বললেন, এই দেখছো কি কয়রা? আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বললেন, হুজুর এত সহজে আমি হার মানা লোক নয়, আমি তাওরাতের প্রতিটা পৃষ্ঠা পড়েছি, জবুরের প্রতিটা পৃষ্ঠা পড়েছি, ইনজিলের প্রতিটা পৃষ্ঠা পড়েছি, ও রাসূল আমি সব পড়েছি, আমি জ্ঞান অর্জন করেছি, এদের মধ্যে আমাকে জ্ঞানী হিসেবে মেনেছে, এরা তো বলি দিয়েছে। রাসূল গো, আমি আপনার চেহারা আর চরিত্রের সাথে এই তাওরাত জবুর ইনজিল মিলায়া দেখেছি আপনি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পর্যায়ে আমার নবীজি ডাক দিয়ে বললেন, তোমার সিদ্ধান্ত কি? তখন আব্দুল্লাহ বিন সালাম সিদ্ধান্ত জানাতে যে বললেন, হুজুর আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার কবরে একাই যাব, এই গোত্রের লোক কেউ যাবে? আপনাদের কবরে কেউ যাবে? আজকের মাহফিলটা তো একটা কবরস্থানের মানে ইসে করা হয়েছে, যাতে করে জান্নাতুন নাঈম কবরস্থানের উন্নয়ন প্রকল্পে, নাকি, যাতে করে তাদের রুহের মাগফিরাত কামনা করা যায় এবং এই কবরস্থানের কিছু উন্নয়নও হয়। কথা কোন ঠিক কিনা? হুজুর আমার কবরে কেউ যাবে না, আমি জানি আমার হাসরে ফুলসিরাতে মিজানে কাউকে পাবো না, আমার কবর আমার, ফুলসিরাত আমার, হাসর আমার, মিজান আমার। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন, কে আমারে ভালোবাসলো আর কে বাসলো না এসব দেখবো না, আমি এখন সবাইকে সাক্ষী রেখে ঈমান আনতেছি। আব্দুল্লাহ বিন সালাম পড়লেন, আমরাও পড়ে নি, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকরা সামনের দিকে এগিয়ে এসে বসো, বাজান আসো আসো। এবার দেখেন ঈমান আনার পরে ওনার গোত্রের সব লোক মুখ ফিরে চলে গেল, তারপরে উনি ঈমান ছাড়েন নাই। বলেন তো দেখি, যে আব্দুল্লাহ বিন সালাম সবার কাছে ভালো ছিলেন, সে আব্দুল্লাহ বিন সালাম খারাপ হলেন কিসের কারণে? জমি মেরে খাইছে, টাকা মেরে খাইছে, কারোর ফাঁকি মারছে,
কারোর কোনো ক্ষতি করছে, ঈমান আনছে, এই কারণে সে খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার আমি এই লাইনটা আবার নিয়ে চলে যাচ্ছি ওই আসহাবে উখদুদের কাছে। আসহাবে উখদুদ মনে আছে আপনাদের? এটা কি? এইটা হলো, ভালো করে কান লাগায় শোনেন, আসহাবে উখদুদ হলো ওই যুগে এমন একজন বাদশা এসেছেন, এটা হলো নাজরানের বাদশা। সে লোক ওনার দেশে কাউকে কোরআন পড়তে দিত না, আল্লাহ বলতে দিত না, জিকির করতে দিত না, আল্লাহর আযান দেওয়া বন্ধ করে দিয়েছে, নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। কোন ব্যক্তি প্রকাশ্য ইসলাম মানতে পারবে না। যুগে যুগে এমন নব্য ফ্রাউন এসেছে আর চলে গেছে, কিন্তু ইমানদাররা রয়েই গেছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন, ভয় পাচ্ছেন নাকি? এরকম ফ্রাউন আইসে আর গেছে, কিন্তু ইমানদাররা রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ফ্রাউন চাইছিল মূসা আসবে না, কিন্তু মূসা আইসে কি আইসে নাই? কথা কোন না কেন? মূসা আসে নাই? হ্যাঁ। নমরুদ চাইছিল আল্লাহর নবী আসবে না, নবীর ঈমান এই দেশে চলবে না, কিন্তু নমরুদের কাজ আছে। আবু জেহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যাক, কিন্তু আবু জেহেলের চেলাপেলা সব শেষ হয়ে গেছে, মুহাম্মাদের ঈমান এখনো আছে। কথা কোন ঠিক কিনা? যুগে যুগে এমন নব্য জাহেল, এমন নব্য ফ্রাউন, এমন নব্য জালেম, এমন নব্য ব্যক্তি এসেছে, আর তারা ধুয়ে মুছে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? ইমানদাররা রয়েই গেছে। কথা কোন ঠিক না বেটি? ভয় পালেন নাকি? আজকাল মানুষ ঠিক বলতেও ভয় পাচ্ছে। ঠিক রে ঠিক বলেন, বেঠিক রে বেঠিক বলেন, এটাও একটা সভ্যতা, এটাও একটা ঈমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা, হ্যাঁ ঠিক, এগুলো খেয়াল রাখতে খালি হাতে লাগতেছিল, তাই না? মজার ব্যাপার, বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সরদার দো আলম, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, তিনি নিজে বর্ণনা করতেছেন এই ঘটনাটা, আল্লাহ নিজেও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নাজরানের বাদশা, উখদুদের বাদশা, যে ছিল আমার দেশে কোরআন তেলাওয়াত হবে না এমন ভাবে শাসন করেছে, পেয়াদাদের দিয়ে, গোয়েন্দা ডিপার্টমেন্ট দিয়ে ছড়ায় দিয়েছে, পুরা দেশে ঢুকে যাও, কেউ যেন ইসলামের কথা না বলে, কেউ বলে না, কেউ বলে না। একদিন ওই দেশের মধ্যে তার হুকুমত চালু করে ফেলেছে, আল্লাহর কথা কেউ কয় না, কিন্তু ঘটনা একটা ঘটে গেল। আল্লাহু আকবার। বাদশার দরবারে একজন জাদুকর ছিল, সে বড় বড় জাদু পারত। এই জায়গার মধ্যে এই যে ঘড়ি, আমার আব্বা নিজে বলে পাকিস্তান থেকে একজন জাদুকর আসছিল, ওই যে আপনার স্বাধীনতার পরে শৈল কোপা ডিগ্রি কলেজে, সে জাদুকরের আসার কথা ছিল দুপুর 1টার সময়, জাদুকর আসছে প্রায় 3টার সময়। জাদুকর আসার পর, জাদুকর আসে না, লোকজন খুব বিশাল রাগান্বিত, বেটায় কথা দিচ্ছে কথা রাখে না, আর যারা কমিটি তাদের তো ধুয়ে ফেলতেছে মোটে গেলে। প্রধান বক্তা যদি না আসে তাহলে কি হয় বলেন তো দেখি? ধুয়ে ফেলবে না? তবে আসে ধুয়ে দিই নাকি? ওরে সর্বনাশ, জাদুকর আসে না, আসে না। জাদুকর আসলো 3টায়। এরপরে মনে করেন যে সবাই খুশি। জাদুকর এসে প্রথম জাদু কি জানেন? সে বলল, আমার আসার কথা কয়টা, আপনারা এত রাখতেছেন কেন? সবাই বললো 1টায়। বলছে আপনারা দেখেন ঘড়িতে কত বাজে? কয় 3টা। কয় বেটা ভালো করে তাকান। সবাই তাকায় দেখে 1টা বাজে। কয়টা বাজে? আর রাগ আছে না? জাদুকারই রাগ করতে বেটা, আমার উপরে আপনার খানা রাগ করতে বেটা, আপনার ঘড়ি জানেন না মানেন না? ঠিক আছে, এটা তার জাদু ছিল। হাসার কথা হলেও কিন্তু একটা কথা আছে এর মধ্যে। বাদশার দরবারে জাদুকরের বড় দাম। বাদশা ডাক দিয়ে বলে, জাদুকর যা চায় তাই দাও। জাদুকরকে সম্মান করেছে। জাদুকর মৃত্যুর আগে ডেকে বলতেছে, ও বাদশা নামদার, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, ঠিক না বেঠি? মরে যাব, চলে যাব, সব রেখে যাব, কিন্তু জাদু তো আমার দিলের মধ্যে। আমি মরে গেলে জাদু শেষ হয়ে যাবে। এই জাদু একজনকে শিখাইয়া রাখেন, লাভ হবে। বাদশাহ বলল, কারে শিখাবো? বলে, আমি এমন একজন যুবক চাই যে একবার বললে মুখস্থ করে ফেলবে, আর ওই যুবককে আপনি জাদু শিখাবো। দেশের মধ্যে থেকে একটা যুবক আনা হলো, 18 বা 20 বছর বয়স, একদম তরুতাজা ইয়াং মানুষ।
এরকম যুবক আছে না? এরকম 20, 22, 23, 25 বছরের যুবকরা আছে না? দেখেন এই যুবক কারা? 40 বছরের নিচে কারা কারা? হাত তোলো তো দেখি। তোমরা কি ভাত টাত খাইছো আজকে? দুপুরের খেলা খাইছিলা? আওয়াজ দাও না, আল্লাহু আকবার কও না। আর তোমরা বেঁচে থাকলে ওই রাস্তার ভিতরে ছেলেগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে, এটা কেমন কথা কও দিনি? এই জোরা জোরা হাত তোলো তো আল্লাহু আকবার বলে। আমি তো 40-এর নিচেরই বেটা, তোকে সাথেই আছি। হাত নামাও। আলহামদুলিল্লাহ। এখন যুবক একটা ঠিক করা হলো প্রতিদিন জাদু শিখতে। যুবক বলতেছে আমি তো কাজ করে খেতে চাই, আমি জাদু শিখবো না। বলে তুমি কাজ করে কি করবো? টাকা উপার্জন করবো। বাচ্চা কয় আমি যদি এক খাবলা দিয়ে দিই তো তোর বাপ চাচা সব 14 গোষ্ঠী খাই সমান পাবে না বেটা, সব দায়িত্ব আমার, তুই জাদু শেখ। আর কোনো সমস্যা নেই, জাদু শিখতেছে। প্রতিদিন জাদু শিখতে যায়, বাড়ি আসে, জাদু শিখতে যায়, বাড়ি আসে। একদিন হঠাৎ করে জাদু শিখতে যাওয়ার পথে একটা পাহাড়ি এলাকার মধ্যে যে যায়, তাকায় দেখে কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতে পারবেন তো আল্লাহু আকবার? কানের মধ্যে আওয়াজ আছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জাদু করে যুবক এইরকম একটা আওয়াজ শুনে মুগ্ধ হয়ে গেল। বলে কোথা থেকে আওয়াজ আসে একটু দেখে আসি। যুবক চলে গেল সামনের দিকে। যাওয়ার পর তাকায় দেখে একটা পাহাড়ের উপর থেকে আওয়াজ আসতেছে। পাহাড়ের উপর উঠছে গুহার মধ্যে। লোকায় লোকায় তাকায় দেখে কিসের আওয়াজ? দেখে যে একজন বৃদ্ধ মানুষ, দাড়িগুলি পাকা, চুলগুলি পাকা, সাদা শুভ্র পোশাক পরা, সামনে একটা কিতাব খোলা, কিতাব থেকে সুন্দর করে পড়তেছে। যুবক দূর থেকে তাকায় তাকায় দেখে লোকটার যখন রহমান পড়া হয়ে গেল, সূরা রহমান বন্ধ করেছে। বন্ধ করে যখন সামনের দিকে তাকাইছে, তাকায় দেখে একজন যুবক ওই লোকটা তাড়াতাড়ি করে ওই কিতাবটারে এইভাবে করে গোপন করতেছে। যুবক ভাবছে কি ব্যাপারে, কিতাব কেন গোপন করে? বলতেছে যুবক তোমার 2টা পা ধরি বাজান রে, তুমি এই কথা কাউকে বলো না। যুবক বলতেছে চাচা বলবো না, তবে কি গোপন করলেন আমাকে একটু বলবেন? বলে আমি যা গোপন করলাম এটাই হলো প্রকৃত আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মজার ব্যাপার। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো? মনোজাত করে দিব না চলবে? চলার পক্ষে কেটে কেটে দেখে হাত তোলা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতক্ষণ চলবে? সারা রাত পারবেন থাকতে? ইনশাআল্লাহ। আমি কিন্তু একবার মারিয়ে এসে আরেকবারই ধরেছি, বুঝলেন না? মনে হয় ওই জায়গায় ওয়াজ করাইছে, কালেকশন করাইছে, তারপরে চালাইছে। কি জ্বালা আমার কপালে যে লেখা। আমার মার কাছে আমি যাই বলতে, মা আর কপালের দিক তাকাও দিক। মা তাকায় কাছে কি দেখাচ্ছি? আমি দ্বিতীয় বক্তা হলো কালেকশন, তৃতীয় বক্তা হলো কালেকশন, 4 নম্বর বক্তা হলো কালেকশন, 1 নম্বর হলো কালেকশন। আমার কি কালেকশন লেখা নাকি? মা কয় মানুষ তো ভালোবাসে বাবা, তুই কর, আল্লাহর জন্য কর। ঠিক আছে, তুমি যখন অনুমতি দেছো আমি করেই যাবো। সুবহানাল্লাহ না? এটা ভালো। আমার মুখে জবানের 2টি কথাই আমার কণ্ঠ খরচে যদি আল্লাহর দ্বীনের উপকার হয়, এটাই তো আমার পাওয়া। কথা কোন ঠিক কিনা? তবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই কণ্ঠটারে হেফাজত করে রাখে। বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। ভাইরা আপনাদের দোয়া। তারপরে এই আসাবে উদ্দুদের যুবক চাচার কাছে যায় বসছে। চাচা বলে বাজান এই কিতাবটা হলো আলো। ডাক দিয়ে বলে আলো তো এটা না। যুবক তো চিনে না। বলে আলো তো এটা না, আলো হলো জাদু। যুবক কে বলেছে আলো হলো জাদু? বরঞ্চ জাদু হলো কোরআন। কারণ কোরআন হলো জাদুময়, কোরআন জাদু নয়। কোরআন জাদু নয় কিন্তু জাদুময়। সুবহানাল্লাহ বল না? এ যুবক এটা প্রকৃত আলো। যুবক ডাক দিয়ে বলে তাহলে আমি যেটা শিখলাম ওই বৃদ্ধর কাছে ওটা কি? ওইটা অন্ধকার।
এবার যুবকের মাথা ঘুরতেছে বনবন করে, তার মানে ওইটা অন্ধকারে আলো, পার্থক্য বুঝবো কেমন করে? কই তুমি কি তার কাছে কিছু শিখছো? কই হ্যাঁ শিখছি, 5টা জাদু শিখছি, বড় বড় জাদু। কই তাহলে আমার কাছ থেকে একটা আলো শেখো। শুরু হয়ে গেল ট্রাই। বলে তাহলে একটা আলো শেখাও। কই তুমি যত কাজ করবা সমস্ত কাজ বিশ্বাস করবা এক আল্লাহ, আর মুখে পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পরে কাজ করবো, দেখবো আল্লাহ আলোর বরকত দেবে। এই যুবক চলে গেছে, যায় আসে। একদিন হঠাৎ করে যুবক রাস্তার ভিতরে তাকায়, দেখে অনেক লোকজন দাঁড়ানো। বলতেছে লোকেরা, এই যুবক তুমি না জাদু শিখো? বলে হ্যাঁ। তোমার জাদু দিয়ে এই রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে, ওই বনের পাশে, আমরা বাজারে যাইতে পারতেছি না, তুমি একটু প্রাণীটারে খেদায় দাও, আমরা ভয়ে যাচ্ছি না, আমাদের কষ্ট হয়। যুবক আজকে সুযোগ পাইল। যুবক একটা ছোট্ট পাথর নিয়ে ওই বৃদ্ধ লোকের যে জাদু শিখছে বাজান, ওই জাদু একটা পয়রা জোরে কইরা পাথরটা এরকম মেরে দিছে। মেরে দেওয়ার পরে বলে বাপ চলে যাও, এটা আমার বানানো কথা না, এটা কোরআনের সূরা বুরুজের তাফসীর। লেজ নড়াইতে যায় না। যুবক চিন্তা করে তার মানে সত্যিই কেডা অন্ধকার, তাহলে আলো দিয়ে দেখি। এবার যুবক আর একটা পাথরের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া সাথে সাথে মারছি। গায়ে লাগার আগেই বাগ বাগানের দিকে দৌড় দিছে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান আবার কুরআন, বীর মুসলমান দারওয়াল কুরআন, ফিরায়ে আনো হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই ঈমান বলে ওরে মুসলমান শাসন করতো আধা জাহান, যেই ঈমান বলে ওরে মুসলমান ওই কাঁপতো কাফের জাহান। চিরায় ফিরায় সে ঈমান দিতে হবে একবার। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যুবকের বিশ্বাস আরো বাইরে গেল। সুবহানাল্লাহ। এই যুবকরা যে যেখানে আসলে যুবক দৌড়ায় মঞ্চ ময়দানে এসে বসো, আর রাস্তা দিয়ে হাইটো না, আসো আসো আসো। আর এই জায়গা দুই তিনজন এই ছেলেপেলে দৌড়াদৌড়ি করছে, এদেরকে একটু নিষেধ করো। দুইজন যাও, দুইজন যাও, যাও দুইজন, বেশি না, শুধু সবুজ। এই ছেলেপেলে কথা বল, ওদের নিষেধ করো। মাশাআল্লাহ। একটা ছেলেপেলে দৌড়াদৌড়ি করানোর জন্য কথা না বলে, কারণ আমরা তো কোরআনের তাফসীর করছি নাকি। এবার আসেন, যুবকের মধ্যে আল্লাহর ঈমানের তাজাল্লি নূর বেড়ে গেল। আল্লাহু আকবার। ওই মজলিসে একজন মানুষ, তার ছোট্ট এক বালক, এক মেয়ে লোক ছোট্ট একটা ছেলেরে কোলে করে নিয়ে যাইতেছে ডাক্তারের কাছে। ওই বালক বলতেছে, ওই মহিলা বলতেছে, এই তোমার কথাই তো কাজ হয়, তুমি কি পয়রা ফুদিলা? যুবক বলতেছে, নূর নূর নূর, আলো দিয়ে ফুদিছি, আল্লাহর কালাম দিয়ে ফুদিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি আল্লাহর কালাম দেছো, আমাদের দেশের বাদশার কালামে কাম হয় না। ওই বাদশার কালাম হলো অন্ধকার, ওই জাদুকরের কালাম হলো অন্ধকার, আর আল্লাহর কালাম হলো আলো। এই কথা বললি যারাও জায়গা ছিল সবাই বিশ্বাস করলো, কারণ জাদুকরের কাজ দিয়ে আমি মারছি, কাম হয় নাই, আল্লাহ দিয়ে মারলাম, কাজ হয়েছে। সবার মধ্যে একটা ঈমান আসছে। এবার একজন বলতেছে, আমার এই বাচ্চাটা অসুস্থ, একটু দেখো তো সুস্থ হয় কিনা। বলে আমি পারি না সুস্থ করতে, তবে আল্লাহর কালাম পারবে। তাই বলে বিসমিল্লাহ বলে হাত বোলায় দিয়েছে, সাথে সাথে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। যদি বোবা না হয়ে থাকে তাহলে মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে এই জায়গা একজন লোক দৌড়ে আসছে দূর থেকে,
অনেক উপঢৌক নিয়া অনেক খানা দানা অনেক টাকা পয়সা নিয়ে আইছে। আইসা বলতেছে, এ যুবক সব তোমার দিয়ে দেবো, তোমার শর্ত হলে একটা জিনিস আমার দাও তো দেখি। যুবক ডাক দিয়ে বলতেছে, কি জিনিস দেবো? বলে, তোমার একটা শর্ত দিচ্ছি, এই সব জিনিস তোমার, টাকা পয়সা ধন দৌলত, আমি শুধু চাই, আমি ছিলাম বাদশাহ, মন্ত্রী পরিষদের মন্ত্রী, আমার চোখ বন্ধ হওয়ার পর আমাকে বাদশাহ তার পরিষদ থেকে বাতিল করে দিয়েছে, আমি এখন কোনো দাম নাই। দেখেন না দুনিয়ার মন্ত্রীদের অবস্থা যা হয়। কয়েকদিন আগে পাশের ফুট ঢেলা এলাকা অন্ধকার, অথচ তারা এখন কুকুর বিড়ালেও সালাম দেয় না। কথা কম ঠিক কিনা? কথা কয় না যে কোন জ্বালায়, কথা তো বলবেন নাকি? এরকম এরকম ক্ষমতা আল্লাহ আমার দরকার নাই। এমন ক্ষমতা আল্লাহর কাছে চাবেন যে, আল্লাহ আমি এমপি হই আর না হই, আমি চেয়ারম্যান হই আর না হই, আমি মেম্বার হলেও সম্মান দিও, মেম্বার থেকে ফেল করলেও সম্মান দিও। আমি একটা লোক দেখেছি এলাকার মধ্যে, তারে বারবার ফেল করাই, অথচ লোকেরা তারে মেম্বার বলে ডাকে। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনি মেম্বার কয়বার হয়েছেন? বলছেন একবারও না, খালি দাঁড়াইছি, 3 বার ফেল মারছি। বললাম আপনারা মেম্বার? বলে কেন? বলে হুজুর লোকেরা আমাকে ভালোবাসে, আমি লোকের বিপদে আমাদের কাছে যাই, লোকেরা আমার মহব্বত করে মেম্বার বলে ডাকে। ও ফেল করলে কি আর পাস করলে কি, ও সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন। কথা কন না কেন? এমন পাস করা করে যে এলাকায় টাকায় যায় না, আবার এমন টাকা যায় না তো যায় না, ওই থাকতে পারে না, এর কোন জ্বালা। কথা কন না? না দরকার নেই ও সম্মান, যে সম্মান থাকে না আসে আর যায় জলের মতো, ও দরকার নেই। যেটা আসে যায় না ওটা দরকার, ঠিক না? মজার ব্যাপার, ভালো করে বোঝেন। এই ভালো তার কাছে ওই মন্ত্রী পরিষদের মন্ত্রী এসে বলতেছে, অন্ধ আমার চোখটা ভালো করে দাও। সে বলতেছে, আমি তো ভালো করার মালিক না। ভাই কে মালিক? ভাই আল্লাহ। কে 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 কে? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। একবার আল্লাহ বললে কি লস আছে? একবার সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ রোপণ হবে, যেই গাছের গোড়া থেকে একটা তেজি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকবেন, ওই গাছের ডাল এত দূর যাবে, 70 বছর ধরে দৌড়ালেও ওই গাছের ডালের ছায়াকে আপনি মারায়া রোদ্রে যেতে পারবেন না, এত বড় হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের মাটি বড় উর্বর, তোমরা সুবহানাল্লাহ দিয়ে দিয়ে গাছ লাগায় লাগায় জান্নাতের বাগান বাড়ি করে ফেলো। সুবহানাল্লাহ বলেন না? আবার বলেন সুবহানাল্লাহ। গাছ একটা লেগে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা গাছ লেগে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আরেকটা গাছ লেগে গেছে, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে যুবক বলতেছে, আমার মাওলা করে ডাক দিয়ে বলতে, তোমার মাওলা কে? বলে, আমার মালিকের নাম হলো আল্লাহ। শর্ত তোমার চোখ ভালো হবে, আল্লাহ তার হাতে নূর দিয়ে দিয়েছে, তার কলবে সে মুখ দিয়ে যা বলবে হবে। হাদিসে কুদসির মধ্যে আছে, বুখারীর বর্ণনায়, ইয়াদু ইয়াদুল্লাহ, আইনু আইনুল্লাহ, লিসানু লিসানুল্লাহ, আল্লাহু আকবার, কলবু কলবু কলবুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তুমি যদি ফরজ মানো, সুন্নাত মানো, আর তুমি যদি ওয়াজিব মানো, এরপরে যদি তুমি বেশি বেশি নফল ইবাদত করো, শুধু নফল করলেন এগুলো মানলে না হবে না, ফরজ ওয়াজিব সুন্নাত এরপরে যে নফল মানো, আমি আল্লাহ ওই নফল ইবাদতের বরকতে তোমার হাতের সাথে আমার রব্বুল আলামিনের কুদরতি হাত বিছাইয়া দেব। তোমার চোখের সাথে তোমার আল্লাহর কুদরতি চোখ মিশাইয়া দেবে। আল্লাহ মিশে যাবে না, বরং কুদরত, কুদরত মানে আল্লাহর একটা ক্ষমতা তাহলে দিবে, সে চোখ করবে, সেদিকে হেদায়েত হয়ে যাবে, হাত দিবে, মানুষ রহমত পেয়ে যাবে, সে কাজ করবে, জোশ উঠে যাবে। আল্লাহু আকবার। মজার ব্যাপার, এই যুবক তখন বিসমিল্লাহ বলে হাত দিছে, আর বলে, বিশ্বাস করো আল্লাহ রে। তাই বললাম, একদম হাত দিয়ে বিসমিল্লাহ বলে তুলে দিছে, সাথে সাথে মন্ত্রীর হাত দেওয়ার কারণে চোখ দুইটা ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো হয়ে গেছে। এক পর্যায়ে এটা নবীজি সাহাবীদের শোনাচ্ছেন, আর আল্লাহ কোরআন শরীফে আমাদের শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। কন্যা কোন সূরা? কোন সূরা? সূরা বুরুজ। বুরুজ বলেন কোন সূরা? সূরা বুরুজ। বুরুজের ঘটনা তাফসীর 4 নম্বর আয়াতের তাফসীর। যার ব্যাপার এইবার যুবক এই কথাটা কাজ হয়ে গেল। দেখেন আল্লাহ কেমনে পরশার করে চলে গেছে। মন্ত্রী মহোদয় যা বাদশার বলে, বাদশা আমার চাকরি ফিরে দেন। কেন? আমার কি অপরাধ ছিল চাকরি ছাড়লাম? ছেড়ে দিলেন কেন? বাদশা বলে, তুমি অনেক যোগ্য ছিলা, তোমার কাজকর্ম সব ভালো,
তোমার চোখ নষ্ট হয়ে গেছে বলে আমি তোমার বাদ দিছি। ডাক দিয়ে বলে আমার চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রীরে তোর চোখ ভালো করলো কেনা? কয় আল্লাহ ভালো করছে। বলেন না বলেন না, বলে আমার আল্লাহ ভালো করছে। কয় তোর আল্লাহকে? আমার বিপরীত আবার আল্লাহকে ডাক। কই আপনি তো চোখ ভালো করতে পারেন না, চোখ যিনি ভালো করেন তিনি হলেন আল্লাহ। মন্ত্রীর কথা শুনে বাদশা তোর রাইগা পারে, তোর আল্লাহ শিখাইছে কেন রে? কই শিখাইছে ওই জাদুকর পোলা, ধরে নেয় ওরে। এবার উনি বলে আমি পারবো না। কেন? আমার উপকার করছে, আমি কি জন্য ওরে